বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের প্রথম ম্যাচের তখন ১৬ ওভার চলছে। দৌড়ে এসে ব্যাটার জয়সওয়ালের দিকে বল ছুড়েন বাংলাদেশের পেস ইউনিটের নেতা তাসকিন আহমেদ। জয়সওয়াল বল অফে ঠেলে দিলে তা সরাসরি গিয়ে পড়ে মমিনুলের হাতে। তখনই উইকেট কিপার লিটন তাকে ইশারা করেন বোলিং প্রান্তে থ্রো করতে, কারণ তখন সিঙ্গেলের জন্য অনেকটাই এগিয়ে গিয়েছিলেন নন স্ট্রাইক প্রান্তে থাকা ঋষভ পান্থ। যদিও মমিনুলের থ্রোতে বিশেষ কোনো লাভ হয়নি, বরং পান্থের পায়ে লেগে বল চলে যায় কিছুটা দূরে। তাইজুল বল কুড়িয়ে ফেরত পাঠানোর আগেই দৌড়ে একবারের জন্য প্রান্ত বদল করতে সক্ষম হন পান্থ এবং জয়সওয়াল। একে তো আউটের চান্স মিস, তার উপর অতিরিক্ত ১ রান। নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়ে তা দেখতে থাকেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু মূল ঘটনাটা ঘটে পান্থের ব্যাটিং প্রান্তে পৌঁছানোর কিছুক্ষণ পর। কিছু একটা নিয়ে অখুশি ছিলেন বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস। একসময় পান্থের সাথেও কিছু একটা নিয়ে বাক্য বিনিময় করতে দেখা যায় লিটনকে, কিন্তু তৎক্ষণাৎ ব্যাপারটা বুঝতে না পারলেও কথাগুলো যে মমিনুলের ছোড়া থ্রো নিয়েই তা বোঝা যায় একটু পরেই। প্রাকৃতিক ও নিরাপদ জিরোকেল ক্লাসিকের সাথে এখন পাওয়া যাচ্ছে জিরোকেল স্টেভিয়া। মমিনুলের দিকে দেখিয়ে ঋষভ লিটনকে প্রশ্ন করেন, ও কি করছে, আমার গায়ে মারছে কেন? তখনই পান্থকে পাল্টা উত্তর দেন লিটন, জানান উইকেটের পেছনে দাঁড়ালে তো মারবেই। তাদের এমন কথোপকথন শুনে হেসে ফেলেন কমেন্ট্রেটররা, সেই সাথে চিল্লিয়ে ওঠেন মাঠে থাকা দর্শকরাও। এর আগে ব্যাট হাতে ঋষভ যখন মাঠে নামেন তখন ৩৪ রানে নেই ভারতের ৩ উইকেট। কোহলি, রোহিত, গিলকে হারিয়ে চাপে পড়ে যায় ভারতের ব্যাটাররা। ওপেনার জয়সওয়ালের সঙ্গে ৬২ রানের জুটি করে ঋষভ আউট হন ৩৯ রান করে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।